এখনই কিন্তু বলা হচ্ছে যে আমরা যদি সরকারে আসি তাহলে আমরা ওই সংস্কারগুলো আপনাদের হাতে সংস্কার, আপনাদের হাতে পানি খাবোনার মতো আপনাদের সংস্কার আমরা বাদ করে দিব। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সামনের যে রোডম্যাপটুকু দেখা যাচ্ছে নির্বাচনের আগে সেটুকু সম্পন্ন করতে পারছে কিনা এই সরকার, এটা হচ্ছে আমার প্রধান প্রায়োরিটি। এবং সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এটা ঠিক মাসুদ কামাল ভাই বলেছেন, কিছু কিছু কিন্তু একটু মানে কনফিউশন আছে। যেমন এই প্যাকেজের আলাপটা তো এটা তো কোনো পণ্য না যে আপনি প্যাকেজের যে এই প্যাকেজ সেই প্যাকেজ, এই ভাষাটা আমার পছন্দ হয় না পার্সোনালি। যে কম সংস্কারের প্যাকেজ, বেশি সংস্কারের প্যাকেজ, কম সংস্কার আর বেশি সংস্কারের কি? আপনি কমিশন করেছেন 11টা, প্রত্যেকটা কমিশন সংস্কার প্রস্তাব দিবে, তাহলে আপনি বসে ঠিক করবেন যে কতটুকু সংস্কার এই সরকার করবে আর কতটুকু আপনি পরের সরকারের কাছে ছেড়ে দেবেন, দ্যাটস ইট। এটা নিয়ে আবার কম বেশির কোনো ব্যাপার নাই। এবং প্রধান উপদেষ্টা বলেছে নির্ধারিত সময়ে বিএনপি হয়তো বা বিএনপি সহ যারা রাজনীতিটা নির্বাচনবাদী রাজনীতি যারা করছেন তারা একটা সুনির্দিষ্ট তারিখ চাইছে, যে এই তারিখটা ঘোষণা করলে তারা শান্ত হবে। না, আমরা বলছি, আমরা তো নির্ধারিত সময় বলতে ধরুন আমরা বলছি যে সংস্কারের রোডম্যাপটা আমাদের কাছে দেন। নির্বাচন আপনি যখন বলছেন এই সময়ের মধ্যে, আজকেও নাহিদ ইসলাম বলেছেন যে সময়টা ইতিমধ্যে একটা ধারণা তো পাওয়া গেছে, ডিসেম্বর থেকে জুন কিংবা মার্চ, এই সময়ের মধ্যেই যে কাজগুলো করা দরকার, জুলাই চার্টারের কথা এসেছে কিংবা সংস্কার করার কথা এসেছে, এগুলো করা সম্ভব হবে এই সময়ের মধ্যে। এটা করে আপনি নির্বাচন দেন। কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে ডিসেম্বরে আমাকে নির্বাচন দিতে হবে, সুতরাং আমি এগুলো বাদ দিয়ে নির্বাচনটা যাচ্ছি, সেটার পক্ষে আমরা নাই। আমরা বলি না যে নির্বাচন লাগবে না। একটা কথা মাসুদ ভাই বলেছেন খুবই সুন্দর, যেমন যে জনগণের এখতিয়ার একমাত্র সংবিধান পরিবর্তন করার ক্ষেত্রে। এটা কিন্তু আমরাও মনে করি যে সংবিধান প্রণয়ন করার একমাত্র অধিকারী হচ্ছেন জনগণ। তা জনগণ এটা কীভাবে করবে? জনগণ সেইখানে আমরা বলেছিলাম যে গণপরিষদ নির্বাচনের কথা, যে যারা নির্বাচন চাচ্ছে তাদের কেন গণপরিষদে আপত্তি, সেটা আমি ঠিক বুঝতে পারি না। যে নির্বাচনে যদি ইস্যু হয় তাহলে গণপরিষদ নির্বাচনে, এবং এরকম অভিযোগ করা হচ্ছে যে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য গণপরিষদ নির্বাচন করা হচ্ছে। অথচ আমরা বলছি যে বাংলাদেশকে গণতন্ত্র ফেরত আনার জন্য আপনাকে এখন একটা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক সংস্কার করতে হবে। সেখানে ওই যারা জনগণ যাদেরকে পাঠাবে গণপরিষদে, তারা গিয়ে সংবিধানটা প্রণয়ন করবে বা সংস্কার করবে। এটা হচ্ছে সিম্পল রোডম্যাপ। এবং আগামী, এই কারণে আমরা দাবিটা করেছি যে আগামী নির্বাচন যে সময়ে বলছে প্রধান উপদেষ্টা সহ সরকার, ডিসেম্বর টু মার্চ, যে যখনই হোক এই গণপরিষদ নির্বাচন করেন, তার আগে সেটেল করেন। আজকে দেখলাম একটা পত্রিকায় বলা হচ্ছে যে 111টা সংস্কার আলোচনা ছাড়াই নাকি করা যাবে। আমি অবশ্যই এটার ব্যাপারে শিওর না যে 111টা সংস্কার আসলে আলোচনা করা ছাড়া করা যাবে কিনা। তবে আমি এটা মনে করি যে কিছু সংস্কার আছে যেগুলো নিত্য সংস্কারের মতো, অর্থাৎ আপনি অধ্যাদেশ দিয়ে এই সরকার করতে পারবে। কিছু সংস্কার আছে খুবই ভাইটাল, যেটার ব্যাপারে আলোচনা লাগবে, ঐক্যমত্য লাগবে, এবং যেগুলো সাংবিধানিক সংস্কার, সংবিধান সম্পর্কিত, সেগুলোর জন্য আপনাকে সবচেয়ে পারফেক্ট হবে যদি এটা গণপরিষদের মাধ্যমে করা যায়, তাহলে এটা আমরা ধরে রাখতে পারবো। আদারওয়াইজ ধরে রাখতে পারবো না। যেমন এখনই কিন্তু বলা হচ্ছে যে আমরা যদি সরকারে আসি তাহলে আমরা ওই সংস্কারগুলো আপনাদের হাতে সংস্কার, আপনাদের হাতে পানি খাবোনার মতো আপনাদের সংস্কার আমরা বাদ করে দিব, এরকম কথা এখনই বলা হচ্ছে। তো এটা না, এটা যদি আটকাতে চান আপনি, তাহলে পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যারা জয়ী হবে তারা সংবিধান সংস্কার করবে বা প্রণয়ন করবে, সেটা আপনি গণভোটের মধ্য দিয়ে অনুমোদন করবেন, তার ভিত্তিতে পরবর্তী সরকার পরিচালিত হবে। তখন আর আপনি এটাকে অল্টার করতে পারবেন না। অল্টার করলে সেটা একটা কাউন্টার কুর মতো হবে আর কি।